পাশাপাশি চাই ভারতীয় পণ্য, ভারতের তালা হুঁশিয়ার সাবধান, হিন্দুদের তালারা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবীর অপমান চাইবে না রে মুসলমান, রামগিরির গালে গালে জুতা মারো তালে তালে, পাশাপাশি চাই লেগেছে রক্তে আগুন লেগেছে, ভারতীয় পণ্য বয়কট, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হিন্দুদের দালালেরা নারায়ে তাকবীর। একটা টেবিলের ব্যবস্থা করেন দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার জন্য, একটা টুল অথবা চেয়ার। আপনাদেরকে আরেকটু কষ্ট দিব, একটু দাঁড়ান। আমাদের ওস্তাদেরা আছে, 2-4টি কথা বলবো, আপনারা একটু কথাগুলো শুনবেন। সম্মানিত তাওহীদি জনতা, আমরা জানি আমাদের সকলের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতে রামগিরি নামক এক কুলাঙ্গার কটূক্তি করেছে এবং বিজেপির সংসদ সদস্য নারায়ণ মুসলমানদের মসজিদে গিয়ে মুসলমানদেরকে হত্যা করার হুমকি দিয়েছে বলে আজকে আমরা এই বিক্ষোভ মিছিলের জন্য অংশগ্রহণ করেছি। বিক্ষোভ মিছিলের এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া আহমদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি ইলিয়াস মাহমুদ সাহেব। হযরত মাওলানা মুফতি ইলিয়াস মাহমুদ সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা'আলা। উপস্থিত হয়েছি ইমানি এক দাবি নিয়ে। যুগে যুগে যে সকল ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদের ইসলাম নিয়ে, আমাদের ঈমান নিয়ে, আমাদের কোরআন নিয়ে, আমাদের রাসূল নিয়ে কটূক্তি করেছে, দুনিয়ার বুকে ইতিহাস হয়ে আছে, তারা যুগে যুগে লাঞ্ছিত, অপদস্থ, অপমান হয়েছে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে হাকিমে আয়াত নাযিলের মাধ্যমে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে, আখবিরনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চরিত্র কি আমাদেরকে একটু জানাও। আমাদের আয়েশা বলেন, কানাত খুলুকুহু আল কুরআন, আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে পবিত্র পুরা কুরআন। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, সারা মুসলমানদের ঈমানের বিরুদ্ধে কথা বলা। এইভাবে সময়ে সময়ে অমুসলিমরা মুসলমানদের নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের ঈমানকে পরীক্ষা করতে চায়। কিন্তু মুসলমান সেই জাতি যারা বদরে ঈমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, ওহুদে ঈমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়ে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বুড়ার দিনে রক্ত দিয়ে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আবারও যদি রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে আমাদেরকে খালিদ বিন ওলীদের ভূমিকায়, হযরত ওমরের ভূমিকায়, হযরত হামজার ভূমিকায় রাজপথে আবারও রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, নারায়ে তাকবীর।
সামনে জালাময় বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব। হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, নবী আমি আপনাকে অন্য কোন চরিত্রে অন্য কোন কারণে পৃথিবীতে পাঠাই নাই, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। যেই নবী রহমত, ওই নবীর উসিলাতে এই পুরা কুল কায়নাত সৃষ্টি। ওই নবীর উসিলাতে আল্লাহ তাআলা প্রতিদিন পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে আবার অস্ত যায়। আর সেই নবীকে সেই কুলাঙ্গার রামগিরি কটূক্তি করেছে, হুজুরের চরিত্রের মধ্যে কালিমা লেপন করেছে। আমরা বাংলার এই প্রত্যন্ত অঞ্চল থেকে এর প্রতিবাদ জানাই এবং রামগিরির গালে গালে জুতা মারতে আমরা প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, বিশ্বের আনাচে কানাচে যত জায়গায় বিশ্ব নবীকে অপমানমূলক শব্দ ব্যবহার করা হবে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ঘরে বসে থাকবো না, প্রতিবাদ করে যাব। বিশ্ব নবীর দুশ্মনেরা এবং তাদের দোসরেরা যারা লুকিয়ে আছো এবং যারা এই কথাগুলো সমর্থন করতেছ, যারা চুপ রয়েছ, তোমরাও সে রামগিরির ভক্ত, তোমরাও সে গুস্তাখে রাসূল, তোমরাও সে নবীর দুশমন। আমেরিকারও সমস্যা নাই, বিএনপিকারও সমস্যা নাই, যাই করে সেটা তোমার ইচ্ছা, তবে নবীর ব্যাপারে আমরা সবাই এক, বলেন ঠিক কিনা? নবীর ব্যাপারে যখন কোন নাস্তিক কোন কুলঙ্গার কথা বলবে, তার গর্দান উড়িয়ে দিতে হবে। রাসূল বলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, কেউ যদি নবীকে গালি দেয় তাকে হত্যা করো। নবীকে গালি দেয় তাকে, তার আর বেঁচে থাকার অধিকার এই দুনিয়াতে নাই। হয়তো ভারতে আমরা যেতে পারবো না, অনলাইনের মাধ্যমে সেই কুলাঙ্গারের কাছে এই খবর পৌঁছবে, তার দোসরদের কাছে পৌঁছবে। আমরা যদি বেঁচে থাকি, কখনো যদি এই আব্দুল্লাহ মিয়ার আশেপাশে কোথাও যদি কোন নাস্তিক তৈরি হয়, গুস্তাখে রাসূল তৈরি হয়, রাসূলের দুশমন তৈরি হয়, আমরা তার মাথা থেকে গর্দান বিচ্ছিন্ন করে দেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ ফারুক ভাই। আল্লাহুম্মা লাকাল হামদ ইন্নাল হামদালিল্লাহ। আল্লাহ শুকর, কালেমাত শুকরের জন্য আদায় করি। দীর্ঘ 2 মাস আগে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে পারুম, এরকম কোন ইচ্ছে ছিল আগে? এই সমস্ত প্রোগ্রামের কারণে আমাদেরকে থানার থেকে অনুমতি নেওয়া লাগতো কি লাগতো না? ও মুসলমান, চিৎকার করে বলো, লাগতো কি লাগতো না? করা মুসলমান দেশে থাকা সত্ত্বেও আমরা আবার পারমিশন নেওয়া লাগতো কি না? এখন কি সেই সময় আছে? এখন কি কোনো পারমিশন আছে? সব কিছু ফয়সালা কে করে? কে করে? সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা বলবো। কবি বলছেন, বাতিল से डरने वाले ये आसमानी हम सबर कर चुका है तो इंतहा हमारा। বাতিলের সামনে মাথা নত করে চাচ্ছি আমরা নয়, জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি, ইমান বিক্রি করতে রাজি নয়। আমরা বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে যাওয়া সেই যাত্রী, সেই গোষ্ঠী, ঠিক আছে কিনা? আমার নবীকে একজন সাহাবীর পক্ষে যখন আল্লাহ রাসূল রায় দিয়েছেন, সেই রায় না মানে সেই ওমরের কাছে ছিল সে সাহানি রায় দেওয়ার জন্য। ওমর বলছেন, বিশ্ব নবীর রায় যে ব্যক্তি মানে না, তুমি একটু অপেক্ষা করো, তরবারি নিয়ে এসে তুই খণ্ডিত করছে, ঠিক কিনা? আমার নবী রহমাতাল লিল আলামিন, এই জন্য বলছেন সারা বিশ্বের কুল কায়নাতের জন্য তিনি রহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যারা ইসলাম বিরোধী কটূক্তি করছে, আল্লাহ যোগে যোগে তাদেরকে নিষ্পাপ করেছেন। ভারত তোমাকে বলছে
নাই, তোমার জনশক্তি বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার মানুষ বেশি, কিন্তু তোমার চেয়ে আমাদের একটা জিনিস বেশি, সেটার নাম হচ্ছে ইমান। আমাদের ইমানের কাছে পরীক্ষা দিতে এসে না জলে পড়ে চারকার হয়ে যাবা। বদরের যুদ্ধের থেকে আমরা সেই শিক্ষা পাই, আমরা সেখানে কতজন ছিলাম আর ইহুদি নাসারা কতজন ছিল। শুধু তাই নয়, পূর্বের যুগে আমাদের সেই সমস্ত নবীরা জুরবাতে আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগাদামিন মিনাল্লাহ, আল্লাহর নবীদেরকে, আম্বিয়াদেরকে বিনা কারণে হত্যা করা হয়েছে। আলা রাসু মানসায় করাত দিয়ে, লোহার করাত দিয়ে দুই খণ্ডিত করা হয়েছে। এত নিষ্ঠুর নির্যাতনের পরও এক চুল পরিমাণ সরাতে পারে না। সেই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করবো, একই সময় শুধু একটা নয়, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। এ আব্দুল্লাহ মিয়ার হক একটা মিলাদ করবো আর জিলাপি খাই, বলবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। আপনি মদিনার থেকে তাকাই থাকলে এটার নাম ভালোবাসা নয়। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে শহীদ হতে হবে, জীবন দিতে হবে, তার ফলে আল্লাহ রাসূলের ভালোবাসা পরীক্ষা হয়ে যাবে। আপনি এরকম রচনা ভাস করছেন না? আল্লাহ রাসূল এক সাহাবী বললেন, আল্লাহ তুমি আমাকে একটা জীবন দিছ, যদি আমাকে আরো কয়েকবার জীবন দিতে তাহলে আমি জীবন দিতাম, আবার ফিরে আসতাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আরো অনেক বাইরে আছেন, মূল্যবান কথা বলবেন। দেখা হবে রাজপথে, কথা হবে চলখানে, বিশ্রামী জেলখানায়। ধন্যবাদ আমার আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইকে ভাইয়ের জানাময় বক্তব্যের জন্য। এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্রবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের রামগিরি কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে আজকের এই প্রতিবাদী সমাবেশে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সর্বপ্রথম স্মরণ করছি ওই মহান রব্বুল আলামিনকেই, যিনি আমাদেরকে এই বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রেখে আজকের এই প্রতিবাদ সময় আসার এবং এখানে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে স্মরণ করছি তারই রাসূল বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তারই সাথে সাথে স্মরণ করছি ওই মহান মুজাহিদ বীরদেরকে, যারা নিজেদের তাদের রক্তকে বিলীন করে দিয়ে এই বিশ্বের বুকে তথা বাংলাদেশের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নিজেদের তাদের রক্তকে বিলীন করে দিয়েছেন। আমরা আজকে এই আব্দুল্লাহ মিয়ার হাট থেকে বলে দিতে চাই, যারাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কখনো কটূক্তি করবে, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং আমরা এখান থেকেই তাদেরকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে যদি কেউ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতে চায়, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আটকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাই আমরা যদি সকলে সংঘবদ্ধভাবে তাদেরকে বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি, তাহলে তারা পালাবার পথ পাবে না ইনশাআল্লাহ। এবং আমার আগামীতে যদি কেউ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে, আমরা আজকের মতো সকলেই তাদের ঐক্যবদ্ধভাবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। এবং এই কথা বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাজী আবুল কাসেম মেম্বার সাহেব এবং মুমিন মেম্বার সাহেব দুইজনকে আমাদের স্টেজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এরপরে যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব আলাউদ্দিন ভাই, জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শত ব্যস্ততা থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটূক্তির কথা যখন আমাদের কানে এসেছে, তখন আমরা সকল ব্যস্ততাকে পিছনে রেখে তার প্রতিবাদ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, ইসলাম বিদ্বেষীরা ইসলামের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটূক্তি করে আসছে। আমরা অতীতে কোনো একটি কটূক্তিরও এমনি তাদেরকে ছাড়ি দেয় নয়, তাদের এই কটূক্তির প্রতিবাদে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছি। আমরা এখনো তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত আছি তো। আমরা ভবিষ্যতেও এই জাতীয় কোনো কটূক্তি করবে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দরা আছেন, ওনারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। এরপরে যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আলহাজ আবুল কাসেম মেম্বার সাহেব। আলহাজ আবুল কাসেম মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তৌহিদি জনতা, আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি একটা কারণ। সেই কারণটা হলো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে। আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে এই পৃথিবীতে দুনিয়ার কায়েমকারের কিছুই জন্ম হইতেন না। এই হুজুরের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, যারা হুজুরকে অপমানজনক কথা বলেছে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। কোন জবাব দিব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কেউ কোনো বিভিন্ন রকমের কোনো কথা বলে, আমরা তাদেরকে হত্যা করব এবং তাদেরকে যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু এইভাবে যদি এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে এবং দুর্নাম করে, এই দেশের মুসলমান তাকে ছাড়বে না। সারা পৃথিবীর মুসলমান যারা ইমানদার, যারা যাদের ইমানের শক্তি আছে, তারা কিন্তু এদেরকে ছাড়বে না। আর যদি আমরা পুস্তক খাওয়া মুসলমান হই, তাহলে আমরা পিছনে পিছনে থাকবো, সামনে আসবো না, জিহাদ করবো না, এই কটূক্তির বিষয় মোকাবিলা করবো না। আসলে যারা প্রকৃত মুসলমান, যাদের ভিতরে ইমানের অঙ্গীরা আছে, ইমান আছে, ইমানি রক্ত আছে এবং ইমানি শক্তি আছে, তারা কোনোদিন পিছন খাইবে না। তারা এগিয়ে আসবে, আল্লাহ রাসূলের কথা মতো চলবে এবং আল্লাহ রাসূলের বিধান মতো চলবে। আল্লাহ রাসূলকে যদি কেউ অপমান করে, আমরা কখনো বরদাস্ত করব না। এই বলি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ ফারুক স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের রামগিরি এবং বিজেপি নেতা নারায়ণ মুসলমানদের হত্যা করার প্রতিবাদে আজকে আয়োজিত তৌহিদি জনতা, প্রিয় উপস্থিতি, যুগে যুগে মুসলমান, ইসলাম এবং নবীকে নিয়ে যারা কটূক্তি করেছেন, তারা দুনিয়াতে বিভিন্নভাবে শাস্তি পাইছেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদের একজন ভাই বলেছেন যে আমরা বিভিন্ন দলের মতাদর্শ হতে পারি, কেউ আমরা বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, কেউ জামাত করি, কিন্তু আমাদের নবীর ব্যাপারে যদি কেউ কোনো কটূক্তি করে, আমরা এই ব্যাপারে সবাই একবার, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বলতে চাই, ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কটূক্তি করা হয়, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এর প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি,
আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যখন রামগিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, তখন তার সন্তান হিন্দুদের মধ্য থেকে একজন চট্টগ্রাম আমাদের নবীজিকে গালি দিয়েছিল, আমাদের নবীজির বিরুদ্ধে কটূক্তিমূলক পোস্ট করেছিল, কিন্তু তার বিচার এখনো বাংলার জমিনে হয় নাই। 16 বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকার আমলে আমরা নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষীদের বিচার পাই নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, এই নবী বিদ্বেষী কটূক্তিকারীকে উপযুক্ত শাস্তি দিয়ে এই মুসলিম জনতাকে আপনি বুঝিয়ে দিন, যেন এই দেশে ন্যায়ের শাসন কায়েম হয়েছে এবং সামনের দিকে হবে। তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসি রাস্তে ঝুলিয়ে এই বাংলাদেশের 18 কোটি জনগণকে বুঝিয়ে দিন, এই দেশ এখন আর ফ্যাসিস্টবাদীদের হাতে নয়, এই দেশ এখন আর নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা মসজিদ বিদ্বেষীদের হাতে নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা অনুরোধ করছি, অনতিবিলম্বে আইন পাস করুন, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষীদের উপযুক্ত শাস্তি যেন এই বাংলার জমিনে হয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা নুরুল আমিন সাহেব। জনাব হযরত মাওলানা নুরুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ভারতের কুলাঙ্গার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরে সমাবেশে উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই সমাবেশ থেকে দুইটা মেসেজ আমি দিতে চাই। একটি হলো আমাদের উদ্দেশ্যে, আরেকটি হলো বর্তমান সরকারের উদ্দেশ্যে। একটি সরকারের উদ্দেশ্য হলো, আমরা বিগত বছরেও অতীতেও আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবাদের কোনো প্রতিফলন আমরা পাইনি, ঠিক কিনা? আপনারা কিছুদিন আগে, কয়েক বছর আগে আমরা আটকাফলিয়াতে বিক্ষোভ করেছিলাম, সেই ডাক্তার দেবনাথ, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছিল। তখনকার সরকারের পাঁচাটা গোলাম প্রশাসন যারা ছিল, তাদের আশ্রয় নিয়ে তার সুষ্ঠু বিচার আমরা পাইনি, ঠিক কিনা? দ্বিতীয়, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা এইভাবে আর কতকাল স্লোগান দেব, কতকাল আর বিক্ষোভ মিছিল করব? আমরা আজ থেকে আমরা প্রত্যয় গ্রহণ করি, আমরা আর কখনো এই সরকারের কাছে মেসেজ দিতে চাই, আমরা আর বিক্ষোভ মিছিল করতে চাই না, আমরা প্রতিবাদ জানাতে চাই না। এই সরকার যেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে তাদের সর্বোচ্চ বিচার, ফাঁসি এবং তাদেরকে মৃত্যুদণ্ড করতে চায়, ঠিক কিনা? এই দাবি আমি সরকারের কাছে রাখতে চাই, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, পরবর্তী সরকার যারা আসবে তাদের কাছেও এই দাবি রেখে আমি সরকারকে একটি মেসেজ দিতে চেয়েছি। দ্বিতীয় মেসেজ হলো আমাদের জন্য, আমরা এভাবে কতকাল বিক্ষোভ করব, মিছিল করব না, আমরা আর বিক্ষোভ মিছিল করতে চাই না, আমাদের ঘাম জড়াইতে চাই না, আমাদের রক্ত জড়াইতে চাই না, আমরা আমাদের জায়গা থেকে একটু প্রতিবাদ করব। সেটা হলো, যেই দেশ থেকে রাসূলকে কটূক্তি করা হবে, যেই কোম্পানি থেকে রাসূলকে কটূক্তি করা হবে, ইসলামকে কটূক্তি করা হবে, ওই কোম্পানির পণ্যগুলি বয়কট করব, ওই দেশের পণ্যগুলি বয়কট করব। পারবো কিনা ইনশাআল্লাহ? না এখানে শেষ, এখানে শুরু, ঠিক আছে না? এই পর্যন্ত আপনারা দেখেছেন। আপনাদেরকে আরেকটা জানাই, আপনারা কোকা কোলার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কি হন নাই? আপনাদের এই সোচ্চারটা কাজে লাগছে কি লাগে নাই? পণ্য কোকা কোলা এখন কোথায়? ডাস্টবিনে, ঠিক না বেঠিক? সুতরাং কোকা কোলার পণ্যের মতো আমরা ভারতীয় সকল পণ্যকে বয়কট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের এই বাজার থেকে শুরু করে পুরো সুবর্ণচরে যদি ভারতের কোনো পণ্য যদি কোনো মুসলমানে না কিনে, তাহলে এই সুবর্ণচরের দোকানদাররা কি পণ্য আনবে? আনবে? আমরা আমাদের চাহিদা আছে বিধায় তো তারা দোকানদাররা পণ্যগুলি কিনে আনে, ঠিক না বেঠিক? এজন্য আমরা আজ থেকে ভারতের কি কি পণ্য আছে ওই পণ্যগুলি বয়কট করতে পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো আমার প্রথম ঈমানি দাবি। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এনেছেন,
বুখারী শরীফের 981 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ব্যতীত আপনাকে দুনিয়ার সকল মালের চেয়ে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হওনি। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জানের চেয়ে মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম্মা ঈমান, তোমার ঈমান এখন পরিপূর্ণ হয়েছে। আমরা কি আমাদের জানের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করি? যদি সেই কথার দাবি রাখি, তাহলে রাসূলের আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়নের দরকার আছে কি নেই? কে কে চায় আল্লাহকে হাজির নাজির জানে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই কথা এজন্য বলেছি, সুতরাং রাসূলের আদর্শ শুধু কিছু মাত্র মিষ্টি জিলাপি খাইয়ে না, শুধু বিক্ষোভ মিছিল করে না, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে কি ইসলাম প্রতিষ্ঠা, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা দরকার আছে কি নাই? সেজন্য আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নেই? এজন্য আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এই দেশে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য সকল এক ঐক্যমত হতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের আদর্শবান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মুমিন হয়ে, প্রকৃত উম্মত হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। দেখা হবে রাজপথে, স্লোগান হবে, কথা হবে স্লোগানে। এই কথা শেষ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ।